হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দেবব্রত গাঙ্গুলি এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি খুব একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার তোমাদের সামনে নিয়ে এসেছি, সেটা হচ্ছে নাম্বার র্যাঙ্কিং। প্রত্যেকটা সরকারি পরীক্ষায় এই নাম্বার র্যাঙ্কিং থেকে প্রশ্ন আসে, মানে যেই সব পরীক্ষায় রিজনিং টপিকটা থাকে সেই সব পরীক্ষায় হচ্ছে নাম্বার র্যাঙ্কিং থেকে প্রশ্ন থাকবে। সে যে কোনো পরীক্ষা হোক, ব্যাংক হোক, আইবিপিএসের হোক, রেল হোক, এসএসসি হোক, যে কোনো স্টেট গভর্নমেন্টের পরীক্ষা হোক, তোমরা এই নাম্বার র্যাঙ্কিং থেকে প্রশ্ন পাবে। খুব ইম্পর্ট্যান্ট এবং খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার এটা। এমন কিছু কঠিন না, খুব ইজি, শুধু কনসেপ্টটা বুঝতে হবে। তো শুরু করার আগে আমি নাম্বার র্যাঙ্কিংটা কী তার একটা ছোট্ট একটা এক্সাম্পল তোমাদেরকে আমি দিই। ধরো এই মার্কার, অনেকগুলো মার্কার রাখা আছে টেবিলে, অনেকগুলো টেবিলে মার্কার রাখা আছে, এবং আমি বললাম এই মার্কারটার পজিশন আমার ডান দিক থেকে 20 নম্বর আর বাঁ দিক থেকেও হচ্ছে 20 নম্বর। তাহলে টোটাল কটা মার্কার আছে টেবিলে? এই মার্কারটা পজিশন যদি ডান দিক থেকে 20 নম্বর হয়, তাহলে এই মার্কারটার ডান দিকে আছে, এই দিকে আছে 19টা মার্কার, তারপরেই এই 20 নম্বর এলো। বাঁ দিক থেকেও বললাম 20টা আছে, তাহলে এই দিকেও আছে হচ্ছে 19টা মার্কার, তারপরেই হচ্ছে 20টা এলো। তাহলে টোটাল কতগুলো মার্কার আছে? টোটাল মার্কার আছে এদিকে 19টা, এইদিকে 19টা, 19টা আর 19টা কত হচ্ছে 38টা, আর মাঝখানে এইটা, তাহলে 39টা মার্কার। এটাই হচ্ছে নাম্বার র্যাঙ্কিং। কিন্তু নাম্বার র্যাঙ্কিং তো এইটা দিয়ে না, নাম্বার র্যাঙ্কিংয়ের অনেক কনসেপ্ট আছে। এটা হচ্ছে একদম বেসিক কনসেপ্ট। জিনিসটা কি সেটা আমি তোমাদেরকে বোঝালাম। তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে দাও, তাতে আমি যা যা ভিডিও আপলোড করব প্রত্যেকটা নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না। তো দেরি না করে আজকে শুরু করা যাক আজকের নতুন চ্যাপ্টার নাম্বার র্যাঙ্কিং। খুব ইম্পর্ট্যান্ট। নাম্বার র্যাঙ্কিং, এই নাম্বার র্যাঙ্কিংয়ে আমরা 3টে পজিশন পাব। একটা হচ্ছে লেফট টু রাইটের পজিশন, মানে বলে দেবে একটা লাইনে লেফট থেকে রাইটে, লেফট থেকে এত নম্বর পজিশনে একজন আছে, রাইট থেকে এত নম্বর পজিশনে আছে। লেফট রাইটের একটা পজিশন পাবো। ফ্রন্ট আর ব্যাকের একটা পজিশন পাবো, মানে সামনে আর পিছনে। একটা লাইনের সামনে থেকে 10 নম্বরে একজন আছে, পিছন থেকে 20 নম্বরে একজন আছে, এই পজিশন পাবো। আর একটা পজিশন আমরা পাবো হচ্ছে, তিনটের মধ্যে যে কোনো একটা পাবো, কিন্তু টপ বা বটম, টপ বা বটম, ওপর বা নিচ, তিনটেই কিন্তু পাবো না, যে কোনো একটা পাবো। আইদার লেফট আর রাইট পাবো, না হলে ফ্রন্ট আর ব্যাক পাবো, না হলে টপ আর বটম পাবো। কনসেপ্ট যেটা শেখাবো তিনটের জন্যই কিন্তু সেম, তিনটের জন্যই সেম, লেফট রাইট, ফ্রন্ট ব্যাক, টপ বটম। এটা লেফট, এটা রাইট। ধরো এই একটা লাইন, লেফট থেকে রাইট একটা লাইন, একটা লাইনে টোটাল 9 জন আছে। 1 2 3 4 5 6 7 8 9। আমি লেফট থেকে রাইটে যদি আমি গুনি, তাহলে আমি এইভাবে গুনবো, এইভাবে লিখবো 1 2 3 4 5 6 7 8 9। এই পজিশনটা হচ্ছে লেফট থেকে রাইটের পজিশন, লেফট থেকে রাইটের পজিশন। আর রাইট থেকে লেফটের যখন আমি পজিশন লিখবো, রাইট থেকে লেফটের, রাইট মানে তোমার রাইট, লেফট মানে তোমার লেফট। এখানে কিন্তু লেফট আর রাইট যেটা বলে দেবে তোমার লেফট থেকে রাইট আর তোমার রাইট থেকে লেফট। তো রাইট থেকে লেফটের যখন আমরা নাম্বারিং করব, তখন এইভাবে করব 1 2 3 4 5 6 7 8 9।
এই 9টা টোটাল নাম্বার আছে, 9 জন আছে। ভাবো এটা 9 জন আছে, 9টা লোক একটা লাইনে পরপর দাঁড়িয়ে আছে এবং তাদের পজিশন লেফট থেকে এরকমভাবে হচ্ছে, রাইট থেকে এইভাবে হচ্ছে। এবারে দেখো 9 জনের ভিতর সেন্টার কোনটা, মানে সেন্টার মানে একদম মাঝখানে কে আছে, মাঝখানে কে আছে, মাঝখানে দেখো এই আছে, এই ভদ্রলোকটা আছে, যে ফিফথে আছে সেটাই হচ্ছে সেন্টার। কেন আমরা সেন্টার বলছি, কারণ এর রাইটে আছে 4 জন, লেফটেও আছে 4 জন, রাইটে আছে 4 জন, লেফটেও আছে 4 জন, 1 2 3 4, 1 2 3 4। তাহলে মাঝখানে হচ্ছে এই ভদ্রলোকটা আছে যে ফিফথ পজিশনে আছে। আমাদের আঙ্গুল দিয়ে বুঝি, 5টা আঙ্গুল, 1 2 3 4 5। তার মধ্যে দেখো এ হচ্ছে মিডিল মানে সেন্টার, সেন্টারে কিন্তু এই আঙ্গুলটা আছে। ওকে, এই আঙ্গুলটা হচ্ছে সেন্টারে এবং একজনই আছে সেন্টারে, একজনই, দেখো একজনই হচ্ছে সেন্টারে। এবং যদি অড নাম্বার থাকে, যেমন এই 9 অড নাম্বার, মানে অড সংখ্যা লোক যদি থাকে, তাহলে সেন্টারে কিন্তু একজন থাকবে। এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। যদি অড নাম্বার থাকে তাহলে একটাই আমরা সেন্টার পাবো, একটাই সেন্টার। যদি ইভেন নাম্বার থাকে, যদি ইভেন নাম্বার থাকে, ধরো এটা যদি ইভেন নাম্বার থাকতো 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, রাইট থেকে হিসাব করলে 1 2 3 4 5 6। এটা দেখো অড নাম্বার আছে, মানে 6 জন আছে। 6 জন থাকলে কিন্তু আমরা পার্টিকুলার একজনকে সেন্টারে পাবো না, খুঁজে পাবো না, একজনকে সেন্টারে পাবো না। আমরা এইটা সেন্টার বা এইটা সেন্টার বলতে পারবো না। যদি আমরা এইটা সেন্টার বলতাম তাহলে দেখো এখানে 2 জন, এখানে 3 জন, মিলছে না, হচ্ছে না। এইটাও আমরা সেন্টার বলতে পারবো না, তার কারণ এদিকে 2 জন, এদিকে 3 জন। আমরা যেটা বলতে পারি যে এই দুটোই হচ্ছে সেন্টার পজিশনে আছে, 2 জন সেন্টার পজিশনে আছে, এইটা বলতে পারি। অড নাম্বারের ক্ষেত্রে একটাই সেন্টার পজিশন আমরা পাবো, একটাই সেন্টার পাবো। আর ইভেন নাম্বারের ক্ষেত্রে আমরা সেন্টার পাবো হচ্ছে দুটো সেন্টার পাবো। এখানে দেখো 9 আছে, এখানে 9 জন আছে, 9 আছে, 9-এর সেন্টার আমরা কি পেলাম, 9-এর সেন্টার আমরা পেলাম 5, 9-এর সেন্টার আমরা 5 পেলাম। সেন্টার বার করতে কিন্তু দেবে পরীক্ষা। 9-এর সেন্টার আমরা 5 পেলাম, এটা তো আমরা দেখে বুঝে নিলাম যে 9-এর সেন্টার হচ্ছে 5। আমরা লাইনটা এঁকে নিলাম, আমাদের চোখের সামনে আমরা দেখতে পেলাম 9-এর সেন্টার হচ্ছে 5। কিন্তু আমাদের ট্রিক ব্যবহার করে কিভাবে আমরা বুঝবো যে 9-এর সেন্টার কোনটা? আমাদের তো ট্রিক ব্যবহার করতে, আমরা তো পরীক্ষায় ছকটা আঁকবো না। 9-এর জায়গায় আমাদেরকে 21ও বলতে পারে, 21 জন আছে, তার সেন্টার পজিশন কোনটা? আমাদেরকে বলতে পারে, আমি এটা অড নাম্বারের ক্ষেত্রে বলছি, আমাদেরকে এখানে বলতে পারে যে 33 জন আছে, তার সেন্টার পজিশন কী আছে বার করো। আমাদেরকে বলতে পারে যে 77 আছে, তার সেন্টার পজিশন কী আছে বার করো। তো এটা করতে গেলে তো আমরা এরকম ছক আঁকবো না, আমাদের নিশ্চয়ই একটা কোনো ট্রিক আছে, সেই ট্রিকটা ব্যবহার করতে হবে। সেই ট্রিকটাকেই আমরা দেখে নিই, খুব সিম্পল ট্রিক। সিমিলারলি অড নাম্বারের ক্ষেত্রেও বলতে পারে যে 6 জন আছে, এর সেন্টার পজিশন কী আছে। অড নাম্বারের ক্ষেত্রে কিন্তু 2টো সেন্টার হবে। ট্রিকটা দেখে নিই। To find center position, ট্রিক হচ্ছে টোটাল যতগুলো নাম্বার থাকবে, এটা কিন্তু আমি অড নাম্বারের ক্ষেত্রে বলছি, আবার বলে দিচ্ছি এটা কিন্তু আমি অড নাম্বারের ক্ষেত্রে বলছি। অড নাম্বার টোটাল যতগুলো থাকবে, টোটাল যত নাম্বার দেওয়া থাকবে +1 করবে, +1 করে ডিভাইডেড বাই 2 করবে, সেন্টার পজিশন বেরিয়ে যাবে। প্রথম এক্সাম্পলটা যেটা আমি নিয়েছিলাম ওতে ছিল হচ্ছে 9 জন, তাহলে 9 + 1/2 কত হচ্ছে 10/2, 5। দেখো মনে করে দেখো সেন্টার পজিশন কিন্তু 5 ছিল। টোটাল যা থাকবে +1 ডিভাইডেড বাই 2,
+1 ডিভাইডেড বাই 2, সেন্টার পজিশন হচ্ছে 5। যদি 21 দেয়, 21 দিলে তার সেন্টার পজিশন কি বেরোবে? 21 + 1/2, 22/2 হচ্ছে 11, সেন্টার পজিশন 11। 21 দেওয়া থাকলে তার সেন্টার পজিশন বেরোবে 11। ধরো বলে দিল 59, 59-এর সেন্টার পজিশন কি হবে? 59 + 1/2, 60 হচ্ছে, 60/2 হচ্ছে 30, 30 নম্বর পজিশনটা হচ্ছে সেন্টার পজিশন। টোটাল +1 ডিভাইডেড বাই 2, এটাই হচ্ছে ট্রিক সেন্টার পজিশন বার করার জন্য অড নাম্বারের ক্ষেত্রে। এবারে ইভেন নাম্বারের ক্ষেত্রে যদি ইভেন নাম্বার দেওয়া থাকে তাহলে তার সেন্টার পজিশন কি হবে? ইভেন নাম্বারও তো দিয়ে দিতে পারে, সবসময় যে অড নাম্বার দেবে তা তো না। ইভেন নাম্বার ট্রিক হচ্ছে দুটো নাম্বার বেরোবে, একটা হচ্ছে টোটাল ডিভাইডেড বাই 2, টোটাল ডিভাইডেড বাই 2 তার মানে হচ্ছে হাফ। টোটাল ডিভাইডেড বাই 2 করলে কি হয়? হাফ হয়। অ্যান্ড হাফ প্লাস 1, অ্যান্ড হাফ প্লাস 1। ব্যাপারটা কীরকম হচ্ছে? ধরো 10 যদি নাম্বার থাকে, যদি 10 জন যদি থাকে, তাহলে তার হাফ, 10 জনের হাফ কি হচ্ছে? 5 হচ্ছে। অ্যান্ড হাফ প্লাস 1, যেটা হাফ হচ্ছে তার থেকে 1 যোগ করে দাও, তার থেকে 1 যোগ করে দাও, 5 আর 6। 10-এর হাফ 5, 5 হবে, 5-এর থেকে 1 যোগ করে দাও 6, 5 আর 6 দুটোই হবে। যদি এখানে 34 বলে তাহলে 34-এর হাফ কত হচ্ছে? 17। 34-এর হাফ হবে 17, মানে 34 ডিভাইডেড বাই 2 করে দাও 17। অ্যান্ড 17 + 1 18। ব্যাস, এই দুটোই হচ্ছে অড নাম্বার। একটা হবে হাফ আর একটা হবে হাফ প্লাস 1। এবারে আমরা যে কনসেপ্টটা শিখব সেটা হচ্ছে টোটাল নাম্বার বের করা। একটা লাইনে টোটাল কতগুলো লোক আছে বা নাম্বার আছে সেটা আমরা বের করা শিখব। হেডিং দাও, টু ফাইন্ড টোটাল নাম্বার। প্রথমে আমি যেই এক্সাম্পলটা দিয়েছিলাম, একটা লাইনে অনেকগুলো মার্কার আছে, এই মার্কারটার পজিশন রাইট থেকে হচ্ছে 20 নম্বর, লেফট থেকেও 20 নম্বর, তাহলে টোটাল কতগুলো মার্কার আছে? এই এক্সাম্পলটা দিয়ে আমি বোঝাচ্ছি। লেফটে আছে 20টা, রাইটে আছে, রাইট থেকে পজিশন হচ্ছে 20, লেফট থেকে পজিশন হচ্ছে 20 নম্বরে এই মার্কারটা আছে, রাইট থেকেও 20 নম্বরে মার্কারটা আছে। তাহলে আমি কি বলেছিলাম? ডান দিকে হচ্ছে 19টা মার্কার থাকবে আর বাঁ দিকেও থাকবে 19টা মার্কার। 19 + 19 38, 38 + 1 হচ্ছে 39। তাহলে এর যেটা ফর্মুলা, টোটাল নাম্বার বের করার যেটা ফর্মুলা, সেটা হচ্ছে লেফটের যে পজিশনটা থাকবে, লেফটের যাই পজিশন দেওয়া থাক, লেফট প্লাস রাইট -1, লেফট প্লাস রাইট -1, এটা করলেই আমাদের টোটাল নাম্বার বেরিয়ে যাবে। -1 কেন করছি? -1 করছি কারণ এই যে মার্কারটার এইটার পজিশন দুবার কাউন্ট হচ্ছে। একবার দেখো লেফট থেকে 20 নম্বর একবার কাউন্ট হলো, রাইট থেকে 20 নম্বর একবার কাউন্ট হলো, লেফট থেকে 20 নম্বর আর একবার কাউন্ট হলো, দুবার কাউন্ট হলো, কিন্তু আমাদেরকে কাউন্ট করতে হবে একবার, সেই জন্য আমরা 1 মাইনাস করছি। তাহলে
20 প্লাস 20 মাইনাস 1 ইকুয়াল টু 39। 39টাই আমরা বলেছিলাম, এইভাবেই আমরা বের করব। লেফটের যাই পজিশন দেওয়া থাক, রাইটের যাই পজিশন দেওয়া থাক, লেফট প্লাস রাইট মাইনাস 1, নট নেসেসারি যে লেফট থেকে যা পজিশন থাকবে রাইট থেকেও তাই পজিশন থাকবে, যে কোনো পজিশন থাকতে পারে। ধরো বললো Ram's position from left is 15, Ram's position from right is 20। রামের পজিশন লেফট থেকে 15, রাইট থেকে হচ্ছে 20। তাহলে সেই লাইনে টোটাল কতজন আছে? তাহলে আমরা কি করব? লেফট প্লাস রাইট মাইনাস 1, এল মানে লেফট, আর মানে রাইট, লেফট প্লাস রাইট মাইনাস 1, 15 প্লাস 20 মাইনাস 1 কত হচ্ছে? 35 মাইনাস 1 34, টোটাল 34 জন আছে। এবার দেখো এখানে টোটাল 34 জন আছে, এর যদি আমি সেন্টার বার করতে বলি তাহলে কিন্তু কোনো একটা সেন্টার বেরোবে না, সেন্টার বেরোবে দুটো, কারণ এটা হচ্ছে অড নাম্বার না, এটা হচ্ছে ইভেন নাম্বার। এর সেন্টার কি বেরোবে? 34-এর একটা হাফ বেরোবে 17, আর 17 প্লাস 1 18, 17 আর 18। তাহলে টোটাল নাম্বার কীভাবে বার করতে হবে বোঝা গেল। লেফট প্লাস রাইট মাইনাস 1, 15 প্লাস 20 মাইনাস 1 34। এটা তোমরা টুকে নাও। এইখানে আমি আরেকটা জিনিস বলে রাখি, এটা আমি মুছে দিচ্ছি। টি ইকুয়াল টু, টি মানে টোটাল, লেফট প্লাস রাইট মাইনাস 1, অর যদি লেফট রাইট না দিয়ে ফ্রন্ট আর ব্যাক দেয়, কনসেপ্ট সেম, ফ্রন্ট প্লাস ব্যাক মাইনাস 1, অর যদি ফ্রন্ট আর ব্যাক না দিয়ে যদি টপ আর বটম দেয়, তাহলে টি ইকুয়াল টু টপ প্লাস বটম মাইনাস 1। ব্যাপারটা একই, কনসেপ্ট এক। আমি লেফট রাইট দিয়ে বুঝিয়েছি, লেফট রাইট জায়গায় ফ্রন্ট আর ব্যাকও থাকতে পারে, টপ আর বটমও থাকতে পারে। এই ফর্মুলা এবং এই ফর্মুলা থেকেই আরও দুখানা ফর্মুলা বেরোবে। এই ফর্মুলা থেকেই, এই কনসেপ্ট থেকেই, এটা অ্যাকচুয়ালি ফর্মুলা না, এটা হচ্ছে কমন সেন্স। এইখান থেকে আরও দুখানা আমি লজিক বার করতে পারি। কি লজিক? আমাদের কাছে লেফটের পজিশন দেওয়া থাকবে, রাইটের পজিশন দেওয়া থাকবে, টোটাল বের করা তো আমাদের 1 সেকেন্ডের কাজ। আমার পজিশন লেফট থেকে 5, আমার পজিশন রাইট থেকে হচ্ছে 20, তাহলে টোটাল কতজন আছে আমরা ইজিলি বের করে দিতে পারবো এই কনসেপ্ট দিয়ে। এবারে যদি ধরো বললো টোটাল 20 জন আছে, আমার পজিশন লেফট থেকে 11, তাহলে রাইট থেকে কত? আমার কাছে টোটাল দেওয়া আছে, আমার কাছে লেফট দেওয়া আছে, আমাকে রাইট বার করতে হবে। রাইট থেকে আমার পজিশন কত বার করতে হবে? রাইট থেকে আমার পজিশন কত বার করতে হবে? তাহলে কিভাবে বার করব? টোটাল মাইনাস লেফট প্লাস 1 কীভাবে বেরোচ্ছে? লেফটটাকে এ পাশে নিয়ে যাও, তাহলে টি মাইনাস এল হবে, টোটাল মাইনাস লেফট হবে, আর 1টাকে ওই পাশে নিয়ে যাও, মাইনাস আছে প্লাস হয়ে যাবে। যদি রাইট থেকে বার করতে বলে এইটাই ফর্মুলা, টোটাল মাইনাস লেফট থেকে পজিশন দেওয়া আছে প্লাস 1। আমার পজিশন, আমি 20 জনের লাইনে দাঁড়িয়ে আছি, আমার পজিশন লেফট থেকে হচ্ছে 10, তাহলে রাইট থেকে আমার পজিশন কত হবে? কিভাবে বার করব? এই কনসেপ্ট। আর একটা দেওয়া আছে, আমার পজিশন 20 জনের লাইনে আমি দাঁড়িয়ে আছি, আমার পজিশন রাইট থেকে 11, লেফট থেকে কত? রাইট থেকে আমার পজিশন হচ্ছে 11, তাহলে লেফট থেকে আমার পজিশন কত হবে?
সেই ক্ষেত্রে সেম কনসেপ্ট, টোটাল মাইনাস রাইট প্লাস 1, টোটাল মাইনাস রাইট প্লাস 1, রাইট দেওয়া থাক বা লেফট দেওয়া থাক, এই কনসেপ্ট। টোটাল দেওয়া আছে, লেফটের পজিশন দেওয়া আছে, রাইট বার করতে হবে, টোটাল মাইনাস লেফট প্লাস 1। টোটাল দেওয়া আছে, রাইট দেওয়া আছে, রাইটের পজিশন দেওয়া আছে, রাইট থেকে আমার পজিশন কত দেওয়া আছে, লেফট বার করতে হবে। এই হচ্ছে কনসেপ্ট। এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। এই হচ্ছে কনসেপ্ট, এটা তোমরা নোট করে নাও। প্রশ্নটা এইভাবে আসবে, in a line of 30 student, নাম যা ইচ্ছা দিতে পারে, আমি এখানে রাম লিখছি, এরপরে ABCD লিখবো সময় সেভ করার জন্য। রামস পজিশন from left is 18, find this position from right। 30 জন স্টুডেন্ট ইন এ লাইন অফ 30 স্টুডেন্ট, ইন এ লাইন অফ 30 স্টুডেন্ট মানে টোটাল 30 জন স্টুডেন্ট আছে। রামের পজিশন ফ্রম লেফট ইজ 18, লেফট থেকে রামের পজিশন হচ্ছে 18, তাহলে রামের রাইট থেকে কত পজিশন সেটা আমাদেরকে বার করতে হবে। টোটাল দেওয়া আছে, টোটাল দেওয়া আছে 30, লেফট দেওয়া আছে, লেফটের পজিশন দেওয়া আছে 18, তাহলে রাইটের পজিশন কিভাবে আমরা বের করব, টোটাল মাইনাস লেফট প্লাস 1, টোটাল হচ্ছে 30, 30 থেকে 18 মাইনাস করব, প্লাস 1 করে দেব, এটা 12 প্লাস 13, তাহলে রামের পজিশন রাইট থেকে হচ্ছে 13, রামের পজিশন রাইট থেকে 13। এটা আমরা ডায়াগ্রাম দেখে আমরা বুঝে নিই, একবার প্রমাণ হয়ে যাক ডায়াগ্রাম দেখে যে আদৌ 13 নম্বর পজিশনে আছে কিনা। আমি এইটা মুছে দিচ্ছি, আদৌ 13 নম্বর পজিশনে আসছে কিনা সেটা তো আমাদেরকে একবার যাচাই করে নিতে হবে, কোনো ব্যাপার না। এক, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। এটা লেফট, এটা রাইট। লেফট থেকে আমরা যদি নাম্বারিং করি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। কি বলছে, রামের পজিশন হচ্ছে 18, রামের পজিশন হচ্ছে 18, তার মানে রাম লেফট থেকে আছে এই 18 নম্বর পজিশনে। বা রাইট থেকে হিসাব করি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। দেখো রাইট থেকে পজিশন কিন্তু 13, যেটা লেফট থেকে 18 সেইটাই কিন্তু রাইট থেকে 13 হলো। এটা আমরা পেয়ে গেলাম প্রমাণ, রাইট থেকে 13। এটা একটু লেখাটা ছোট হলো, রাইট থেকে দেখো এটা 13, এটা হচ্ছে লেফট থেকে 18। তো টোটাল নাম্বার দেওয়া থাকলে লেফট থেকে রাইট, টোটাল নাম্বার দেওয়া থাকলে লেফট দেওয়া থাকলে আমরা রাইট বের করতে পারবো, যদি রাইট দেওয়া থাকে টোটাল নাম্বার দেওয়া থাকে লেফট বের করতে পারবো। এই একটাই কনসেপ্টে। এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইজি,
এমন কিচ্ছু কঠিন না, ভীষণ ইজি। কয়েকটা লজিক, কয়েকটা কনসেপ্ট শুধু আমাদেরকে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? এবার আমরা নতুন একটা কনসেপ্ট শিখব। তার আগে প্রশ্নটা লিখে নিই। In a line of 8 student, এ মানে একটা স্টুডেন্ট, আমি এ বি সি করে লিখছি যাতে একটু সময়টা সেভ হয়। এ ranks 8th from left, B ranks 7th from right. C is exactly between the two. Find the position of C from left and right. এখানে বলছে 8 জনের একটা স্টুডেন্টের লাইন আছে, একটা লাইনে 8 জন স্টুডেন্ট আছে, এর র্যাঙ্ক হচ্ছে লেফট থেকে 8 নম্বর। লেফট রাইট 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, রাইট থেকে 1 2 3 4 5 6 7 8। এ বলছে আছে লেফট থেকে 8 নম্বরে, লেফট থেকে 8 নম্বরে এ আছে, তার মানে এ হচ্ছে এইখানে আছে। বি কোথায় আছে? বি বলছে আছে 7th-এ, বি আছে হচ্ছে 7th-এ, তার মানে এইখানটা বি আছে। আর বলছে সি, সি এক্স্যাক্টলি বিটুইন দ্য টু, দুজনের মাঝখানে আছে। দুজনের মাঝখানে বলতে দুজনের সেন্টারে আছে, দুজনের সেন্টারে আছে। এই যে সেন্টার, এইটা হচ্ছে এ আর বি এর সেন্টার হচ্ছে এইটা, এইটা হচ্ছে এ আর বি এর সেন্টার। এইখানে আছে হচ্ছে সি, এইখানে আছে হচ্ছে সি। এবারে দেখো একটা মনে প্রশ্ন আসতে পারে যে টোটাল তো 8 জন স্টুডেন্ট আছে, 8 জন স্টুডেন্ট হচ্ছে ইভেন নাম্বার। ইভেন নাম্বারের ক্ষেত্রে কিভাবে একজন সেন্টারে আসছে? ইভেন নাম্বারের ক্ষেত্রে তো দুজন সেন্টার আসবে, অড নাম্বারের ক্ষেত্রে একজন আসবে। তাহলে এইখানে বলছে যে সি এক্স্যাক্টলি বিটুইন দ্য টু, তার মানে একমাত্র সি শুধু সেন্টারে আছে, আর কেউ সেন্টারে নেই। এইখানে যখনই বলছে সি ইজ এক্স্যাক্টলি বিটুইন দ্য টু, সেটা কিন্তু এ আর বি এর মাঝখানে, এ আর বি এর মাঝখানে সি আছে। লাইনের কথা কিন্তু বলে দেয়নি। লাইনের সেন্টার, একটা লাইনের সেন্টার আর দুটো ব্যক্তির মাঝখানে সেন্টার, দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। এটা আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। একটা লাইনের যেটা সেন্টার সেটা কিন্তু দুটো ব্যক্তির মাঝখানে, সেটা কিন্তু সেন্টার না। দুটো ব্যক্তির মাঝখানে সেন্টার অন্য হতে পারে। সি কিন্তু লাইনের সেন্টারে নেই, সি কিন্তু এ আর বি যেই পজিশনে আছে সেই পজিশনের মাঝখানে আছে হচ্ছে সি। তাহলে সি এর পজিশন রাইট থেকে কত আর লেফট থেকে কত, এটা আমাদেরকে বার করতে হবে। সি এর পজিশন রাইট থেকে কত আর লেফট থেকে কত, সেটা আমাদেরকে বার করতে হবে। এখানে দেখো কি বলেছে, এর পজিশন কি বলেছে, এটা আমি আচ্ছা এখানেই লিখি। এর পজিশন লেফট থেকে, এটা আমি মুছেই দিই। আচ্ছা এই প্রশ্নটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে?
আশা করি এটা তোমাদের লেখা হয়ে গেছে। এটা আমি মুছে দিচ্ছি। এর পজিশন লেফট থেকে কত বলেছে? লেফট থেকে বলেছে 8। বি এর পজিশন রাইট থেকে বলেছে 7। এবার দেখো একটা পজিশন যেটা লেফট থেকে দেওয়া আছে, লেফট থেকে যেই পজিশনটা দেওয়া আছে সেটাকে কিন্তু আমরা রাইট থেকে কত হবে সেটাও কিন্তু আমরা বার করতে পারি। যেমন এই যে ধরো 1 2 3 4 5 6 7 8, 1 2 এটা লেফট তো এটা রাইট, লেফট থেকে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। এর পজিশন কি বলেছে? এটা হচ্ছে এর পজিশন। লেফট থেকে এর পজিশন হচ্ছে 8 নম্বরে। তাহলে এ রাইট থেকে কত নম্বর পজিশনে আছে সেটাও কিন্তু আমরা ইজিলি বার করতে পারি। একটু আগেই আমি বলেছি টোটাল দেওয়া আছে, লেফট দেওয়া আছে, তাহলে রাইট কিভাবে আমরা বার করব? টোটাল মাইনাস লেফট প্লাস 1। এ লেফট থেকে 8 নম্বরে আছে, তাহলে রাইট থেকে কত নম্বরে আছে? রাইট থেকে কত নম্বরে আছে দেখো, আমরা যে ডায়াগ্রামটা এঁকেছি সেখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে রাইট থেকে হচ্ছে 1 নম্বরে আছে। এই পজিশনটা রাইট থেকে 1 নম্বরে। আমাদের লজিক অনুযায়ী কী করে পাবো? ফর্মুলা অনুযায়ী টোটাল মাইনাস লেফট প্লাস 1, টোটাল হচ্ছে 8 মাইনাস লেফট 8, 8 মাইনাস 8 0 প্লাস 1 1, দেখো 1। তাহলে আমরা বলতে পারি এ লেফট থেকে 8, রাইট থেকে 1 নম্বর পজিশনে। সিমিলারলি রাইট দেওয়া থাকলে রাইটটাকে আমরা লেফটে কনভার্ট করে নিতে পারি। বি এই পজিশনে আছে, বি আছে রাইট থেকে 7 নম্বর পজিশনে, মানে এই পজিশনটা। তাহলে এই পজিশনটা লেফট থেকে কত নম্বর পজিশন? টোটাল মাইনাস রাইট প্লাস 1, টোটাল 8, 8 মাইনাস 7 প্লাস 1 কত হচ্ছে? 2। লেফট হচ্ছে 2। এইটা বার করার পিছনে একটা কারণ আছে, সি আছে এক্স্যাক্টলি ইন বিটুইন দ্য টু। সি আছে এক্স্যাক্টলি ইন বিটুইন দ্য টু। এবারে যে নতুন কনসেপ্টটা আমরা শিখব, সেটা হচ্ছে টু ফাইন্ড সেন্টার বিটুইন 2 পারসন। দুটো ব্যক্তির মাঝখানে সেন্টার, টু ফাইন্ড সেন্টার বিটুইন 2 পারসন। টু ফাইন্ড সেন্টার বিটুইন 2 পারসন, তার সেন্টার রাইট থেকে কত, লেফট থেকে কত, সেইটা লেফট থেকে বার করতে গেলে সিম্পল কনসেপ্ট, লেফট প্লাস লেফট ডিভাইডেড বাই 2, লেফট প্লাস লেফট ডিভাইডেড বাই 2, অর না, আমি রাইট থেকেও করে দিই। রাইট থেকে বার করতে হলে রাইট প্লাস রাইট ডিভাইডেড বাই 2, লেফট প্লাস লেফট ডিভাইডেড বাই 2, আর একটা হচ্ছে রাইট প্লাস রাইট ডিভাইডেড বাই 2। এবারে লেফট প্লাস লেফট মানে দুটো লেফটের পজিশন আমাদের দরকার, দুটো লেফটের পজিশন। দেখো এইখান থেকে আমি একটা লেফটের পজিশন যেটা অলরেডি দেওয়া আছে, কোয়েশ্চেনে দেওয়া আছে 8, সেটা পেয়েছি। আর বি এর পজিশন রাইট থেকে দেওয়া ছিল, সেটা আমরা লেফটে কনভার্ট করে নিয়েছি। লেফটে কনভার্ট করে কত হচ্ছে? আমরা 2 পাচ্ছি। তাহলে 8 প্লাস 2 ডিভাইডেড বাই 2 কত হচ্ছে? 5। তাহলে লেফট থেকে সি এর পজিশন হচ্ছে 5, রাইট থেকে সি এর পজিশন কত হবে? রাইটে কত আছে? রাইটে দেওয়া আছে 7, বি এর রাইট দেওয়া আছে 7 প্লাস এ লেফটে দেওয়া আছে, লেফটের পজিশন দেওয়া আছে, লেফট থেকে পজিশন থেকে আমরা রাইটের পজিশনে কনভার্ট করে নিয়েছি। 7 প্লাস 1 ডিভাইডেড বাই 2
ইকুয়াল টু 4। তাহলে যে সি যে মাঝখানে আছে, এ আর বি এর মাঝখানে আছে, তার পজিশন লেফট থেকে 5, রাইট থেকে 4। লেফট থেকে 5 আর রাইট থেকে 4। এটা ক্লিয়ার হয়ে গেল। সেন্টার বিটুইন টু পার্সন, দুটো পার্সনের মাঝখানে যে সেন্টারে আছে তার পজিশন লেফট থেকে আমরা কিভাবে বার করব? লেফট প্লাস লেফট ডিভাইডেড বাই 2। রাইট থেকে কিভাবে বার করব? রাইট প্লাস রাইট ডিভাইডেড বাই 2। এইখানে আমাদেরকে দুটো লেফটের পজিশন জানতে হবে বা আর দুটো রাইটের পজিশন জানতে হবে। কিভাবে আমরা দুটো লেফটের পজিশন পাবো? একটা লেফট পজিশন দেওয়া থাকবে একজনের, সেটাকে আমরা রাইটে কনভার্ট করে নিতে পারি, টোটাল মাইনাস লেফট প্লাস 1। আর একজনের রাইটের পজিশন দেওয়া থাকবে, সেখান থেকে আমরা লেফটের পজিশন বার করে নিতে পারি, টোটাল মাইনাস রাইট প্লাস 1, এই কনসেপ্ট দিয়ে। তো সেন্টার বিটুইন টু পার্সন, তারপরে হচ্ছে লেফট প্লাস লেফট বাই 2 আর রাইট প্লাস রাইট বাই 2। এটা তোমরা নোট করে নাও, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা মনে রাখার, মুখস্থ করার মতো কিছু নেই, সিম্পল কনসেপ্ট এটা। এবার যে কনসেপ্টটা আমরা শিখব, যেটা জানবো, সেটা হচ্ছে ইন বিটুইন টু পার্সন। দুটো পার্সনের ভেতরে টোটাল কতজন স্টুডেন্ট আছে বা কতজন লোক আছে সেটা আমরা জানবো। মানে একটা লাইনে ধরো 20 জন আছে, বলে দিল এ এর পজিশন 5, বি এর পজিশন 6, এর পজিশন ধরো লেফট থেকে 6 আর বি এর পজিশন হয়তো লেফট থেকে বলে দিল হচ্ছে 11। এবার এ আর বি এর মাঝখানে টোটাল কতজন আছে সেটা আমরা শিখব। সেটাকে বলা হচ্ছে ইন বিটুইন, নাম্বার অফ পার্সন ইন বিটুইন টু পার্সন, ইন বিটুইন, ইন বিটুইন। এটার ব্যাপারটা হলো, ধরো এটা হচ্ছে লাইন লেফট আর রাইট। লেফট আর রাইটের জায়গায় টপ আর বটমও বলতে পারে। এক, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। লেফট থেকে 9 জন, 9 জনের একটা লাইন আছে। রাইট থেকে পজিশন দিয়ে দিই, ঠিক আছে। এবার বলল লেফট থেকে একজন 7 নম্বরে আছে। লেফট থেকে রামের পজিশন হচ্ছে 7, রাইট থেকে শ্যামের পজিশন হচ্ছে 8। রামের পজিশন লেফট থেকে হচ্ছে 7, শ্যামের পজিশন রাইট থেকে 8, শ্যামের পজিশন রাইট থেকে 8। এবারে এই দুজনের মাঝখানে কতজন আছে? শ্যাম এইখানে আছে, রাম এইখানে আছে। এই দুজনের মাঝখানে কতজন আছে? দুজনের মাঝখানে দেখো 1, 2, 3, 4, 4 জন আছে। দুজনের মাঝখানে আছে 4 জন। আমরা কিন্তু এই পোর্শন আর এই পোর্শনটাকে কাউন্ট করব না, মানে যেখানে শ্যাম আছে আর যেখানে রাম আছে এদের পজিশন কিন্তু কাউন্ট করব না। কারণ বলছে যে এদের দুজনের মাঝখানে কতজন আছে, এদের দুজনকে নিয়ে কতজন কিন্তু বলছে না, মাঝখানে আছে। তাই আমরা এই পজিশন আর এই পজিশন, এই দুটো পজিশনকে কাউন্ট করব না। এর মাঝখানে কতজন আছে সেটাই আমরা দেখব, সেটাই আমাদেরকে বার করতে হবে, মাঝখানে কতজন আছে। তাহলে দেখো মাঝখানে কতজনকে আমরা পাচ্ছি? 4 জনকে পাচ্ছি। 1, 2, 3, 4। এর একটা খুব সিম্পল ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে লেফট মাইনাস লেফট -1 और राइट
মাইনাস রাইট মাইনাস ওয়ান, লেফট মাইনাস লেফট মাইনাস ওয়ান বা রাইট মাইনাস রাইট মাইনাস ওয়ান, এটাই হচ্ছে লজিক। মাইনাস ওয়ানটা আমরা কেন করছি আমি এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি। আমি কি বলেছিলাম যে লেফট আর রাইট দেওয়া থাকলে তার আমরা রাইটের পজিশন কি সেটা বার করতে পারবো, রাইট দেওয়া থাকলে তার লেফট থেকে কি পজিশন সেটাও আমরা বার করতে পারবো। রামের পজিশন লেফট থেকে 7, তাহলে রাইট থেকে কত? রামের পজিশন লেফট থেকে যদি 7 হয় তাহলে রাইট থেকে কত নম্বর পজিশনে রাম আছে? রাইট থেকে দেখো 3 আছে, কিন্তু আমাদের ফর্মুলা অনুযায়ী আমরা কি করব, টোটাল মাইনাস লেফট প্লাস 1, 9 মাইনাস 7, 2, 2 প্লাস 1 3। আর শ্যাম রাইট থেকে 8 নম্বরে আছে, রাইট থেকে 8, তাহলে লেফট থেকে কত হচ্ছে? টোটাল হচ্ছে 9, 9 মাইনাস 1 প্লাস 1 2। সবসময় আমাদের লেফটে যেটা আছে তাকে আমরা রাইটে কনভার্ট করে নেব, রাইটে যে আছে তাহলে তাকে আমরা লেফটে কনভার্ট করে নিতে পারবো। তাহলে আমরা দুটো লেফটের পজিশন পেয়ে গেলাম আর দুটো রাইটের পজিশন পেয়ে গেলাম। এবারে আমরা যে কোনো একটা কনসেপ্ট আমরা অ্যাপ্লাই করতে পারি, আইদার লেফট মাইনাস লেফট প্লাস মাইনাস 1 বা রাইট মাইনাস রাইট প্লাস 1। আমরা প্রথমটা করে দেখি। প্রথমটা করলে কি হচ্ছে, লেফট কত আছে? 7 আছে, 7 মাইনাস এটা কত আছে? 2 আছে, লেফট 2 মাইনাস 1 ইকুয়াল টু 4। দেখো 4 হয়ে এসে যাচ্ছে। 2 আর 7 এই দুটোর মাঝখানে কিন্তু 4 আছে। এবার আমরা মাইনাস 1 কেন করছি? এইটাকে যদি আমরা যদি মাইনাস 1 না করতাম তাহলে 2 এর পরে কতজন আছে? 1 2 3 4 5, আমরা 7টাকেও কিন্তু কাউন্ট করে নিচ্ছে। যদি আমরা মাইনাস 1টা না করতাম, লেফট মাইনাস লেফট করতাম, তাহলে কিন্তু 1 2 3 4 5 এই পজিশনটাকেও কাউন্ট করে নিচ্ছে, কিন্তু আমাদের এই পজিশনটাকে কাউন্ট করব না, এর মাঝখানে কি আছে সেই পজিশনটাকে কাউন্ট করব, সেই জন্য মাইনাস 1। আমরা রাইট মাইনাস রাইট মাইনাস 1 করেও করতে পারি। রাইটে কত আছে? রাইট আছে 8 মাইনাস আর একটা রাইট কত আছে? 3, 3 মাইনাস 1 ইকুয়াল টু 4, ইকুয়াল টু 4। এটাও আমরা করে দিতে পারি, লেফট মাইনাস লেফট মাইনাস 1 বা রাইট মাইনাস রাইট মাইনাস 1। একবার রিভিশন দিয়ে দেবে এই ক্লাসটা দেখার পর, দেখবে ভীষণ ইজি, মুখস্থ করার কোনো দরকার নেই, খুব সিম্পল কনসেপ্ট এইগুলো। প্রথমে মনে হতে পারে অনেকগুলো ফর্মুলা আমি দিচ্ছি, এগুলো কিন্তু কোনো ফর্মুলা না, এগুলো লজিক, খুব সিম্পল লজিক, খুব সিম্পল জিনিস। ইন বিটুইন বার করতে গেলে লেফট মাইনাস 1, বাস। টোটাল দেওয়া আছে, রাইট দেওয়া আছে, লেফট বার করব, টোটাল মাইনাস লেফট প্লাস 1। টোটাল দেওয়া আছে, রাইট দেওয়া আছে, লেফট বার করব, টোটাল মাইনাস রাইট প্লাস 1। দুজনের মাঝখানে একজন দেওয়া আছে, সে লেফট থেকে কত বা রাইট থেকে কত, কি করে করব, রাইট প্লাস রাইট বাই 2 বা লেফট প্লাস লেফট বাই 2। লেফট দেওয়া থাকলে, লেফটের পজিশন দেওয়া থাকলে সেই পজিশন রাইট থেকে কত আমরা ইজিলি বার করতে পারবো। আর একটা পজিশন রাইট থেকে দেওয়া আছে, সেইটা লেফট থেকে কত পজিশন, কত নম্বর পজিশন, সেটাও আমরা বার করতে পারবো, টোটাল মাইনাস লেফট প্লাস 1। এইভাবে এই ইন বিটুইনের আর একটা আমি এক্সাম্পল দিচ্ছি। ধরো রামস পজিশন ফ্রম লেফট হলো 11, টোটাল আছে, টোটাল স্টুডেন্ট হচ্ছে 20। শ্যামস পজিশন ফ্রম রাইট হচ্ছে, ধরো দেওয়া আছে 17। তাহলে নাম্বার অফ পার্সন in between the two, number of person in between the two, টোটাল 20, রামের পজিশন লেফট থেকে 11, শ্যামের পজিশন রাইট থেকে 17, তাহলে টোটাল কতজন আছে। কনসেপ্ট কি বলেছি, লেফট মাইনাস 1 বা রাইট মাইনাস রাইট প্লাস 1।
তাহলে আমাদেরকে দুটো লেফটের পজিশন পেতে হবে বা দুটো রাইটের পজিশন পেতে হবে, তাহলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। যদি দুটো রাইটের পজিশন আমরা চাই তাহলে শুধু এইটাকে রাইটে কনভার্ট করে নিলেই হয়ে যাবে, এটাকে রাইটে কনভার্ট করে নিলেই হয়ে যাবে, বা যদি লেফটের পজিশন দিয়ে করি এইটাকে লেফটের কনভার্ট করে নিলেই হয়ে যাবে। আমি এটাকে রাইটে করছি। 20 - 11 + 1, 20 - 11 কত হচ্ছে 9, 9 + 1 হচ্ছে 10, রাইটের পজিশন 10, মানে শ্যাম লেফট থেকে 11 নম্বর পজিশনে আছে, রাইট থেকে আছে 10 নম্বর পজিশনে। এটাও করে নিচ্ছি। শ্যাম রাইট থেকে কত নম্বর পজিশনে আছে 17 নম্বর পজিশনে আছে, তাহলে লেফট থেকে কততে থাকবে 20 - 17 + 1, 3 + 1 4, লেফট থেকে 4-এ থাকবে। তাহলে নাম্বার অফ পার্সন কি হবে, আমি লেফট মাইনাস 1 যদি করি তাহলে লেফট এখানে আছে 11, 11 - 4 - 1, 7 আর 6, তাহলে দুজন ব্যক্তির মাঝখানে 6 জন আছে। আমি রাইট দিয়ে করি, রাইট মাইনাস রাইট -1 করি, তাহলে রাইটে কত আছে, রাইটে এখানে 17 আছে। সবসময় বড় ফিগারের থেকে ছোট ফিগারটা কিন্তু মাইনাস করবে, অ্যান্সার কিন্তু নেগেটিভে আসবে না, বড় ফিগারের থেকে ছোট ফিগারটা মাইনাস করবে। 17 - 10 - 1, 7 - 1 6, দেখো 6 আসছে। নাম্বার অফ পার্সন দুজন, তার মানে রাম আর শ্যামের মাঝখানে 6 জন আছে। তো আজকের ক্লাসটা এই অবধি। অনেকগুলো কনসেপ্ট এখানে শেখানোর আছে, একসাথে যদি আমি সব কনসেপ্টগুলো শেখাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের বোরিং লাগবে, তাই আমি ছোট ছোট করে আমি ভিডিও করব। এর পরের ক্লাসটা আমি করব ম্যাক্সিমাম আর মিনিমাম। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। একবার রিভাইজ করো, একবার ভিডিওটা দেখো, দেখবে খুব ইজি, খুব সিম্পল, এমন কিচ্ছু কঠিন না, ফর্মুলা বেশি মনে রাখারও দরকার নেই, খুব সিম্পল লজিক। এটা লজিকটা তোমরা যদি ভালো করে একবার রিভাইজ করো তাহলেই তোমরা পেরে যাবে। এবং প্রত্যেকটা প্রশ্ন আমি যেভাবে করাচ্ছি পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে, এইটুকু আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি। তাহলে আজকে এই অবধি, টাটা। খুব শিগগিরই আমি নাম্বার র্যাঙ্কিংয়ের পরের ভিডিওটা নিয়ে আসবো, সেখানে থাকবে ম্যাক্সিমাম আর মিনিমাম, আরও অনেক লজিক আমি তোমাদেরকে শেখাবো সেই ভিডিওটা। ওকে, টাটা, ভালো থেকো।